নমস্কার বন্ধুরা, আমি লক্ষণ। আর আজকে রবিবার মানে যুদ্ধ। তো রবিবার বাজারে মাছ কিনতে চলে আসছি রাঙাপানি বাজারে। আর আজকে রবিবারটা একটু আলাদা, কারণ কালকে কালী পূজা, বাজারটা একদমই ভালো না। 3-4 দিন ধরে বাজার এত খারাপ যাচ্ছে, ভিডিও তার জন্য পোস্ট করতেছি না, সময় হচ্ছে না, মাছের চাপ অনেক। তাই আজকে চলে আসছি রাঙাপানি বাজারে। তো দেখি কী মাছ কিনা যায়। আর বাজারে একটু ঘুরলাম, কিন্তু মাছ কিনতে পারলাম না। মাছের দাম, কোয়ালিটি এমন ঠিকঠাক নেই আজকে। তো দেখা যাক কী মাছ কিনতে পারি, আর বাজারের পরিবেশটা কেমন আছে সেটাই দেখাবো। তো চলো দেখা যাক। এখানে যে মাছ ওদিকে বিক্রি হচ্ছে, আর এখানে যে গাড়িতে হাড়ি জল, গাড়িতে কি মাছ আছে সেটা একবার দেখাই দিই। আজকে গাড়িতে কি মাছ আছে? রহু কাতলা। রহু কাতলা, এই রহু কাতলা দেখা যাচ্ছে না আজকে জলের মধ্যে। একটা মাছ ওটাই দেখাও না। এই দাদা জলে নামতেছে, তাদেরকে বললাম একটা মাছ উঠায় দেখাতে। এই দাদা মাছটা ধরছে, দেখো এই দেখো, এই দেখো কাতলা, একদম জ্যান্ত কাতলা। তো এই কাতলাগুলো আজকে আমি কিনে নিয়ে দোকানে যাবো বন্ধুরা। একদম জল বেশি, মাছ ধরা মুশকিল। এই যে বড় একটা কাতলা মাছ হচ্ছে, সুন্দর। তো চলো এখন ভিতরে, বাজারের ভিতরে দেখি বাজারের ভিতরে পরিবেশটা কেমন আছে। আমার ব্যাগগুলো নিয়ে নিই, মাছও কিনবো সাথে সাথে। কি হয়েছে, তাই মাছ নিলি? হ্যাঁ, মাছ নিলি? মাছ নেবো কি 265 270 টাকা যদি নিই তো 280 টাকা তো চাবি। মাছের দাম বেশি? মাছের দাম বেশি। 200 যদি 270 টাকা যদি নেই 280 ওই টাকা। যে বলছে মাছের দাম বেশি, যেখানে রুই মাছ উঠছে। দাম বেশি আছে নাকি মামা? তো রিয়াকশনে যা বোঝা যাচ্ছে মাছের দামটা বেশি আছে। আর কি মাছ কিনবি না? পয়সা নিকাল পয়সা। পয়সা কতবার দেবো? 520 রুপিয়া। পয়সার হিসাব দে ভাই। আমি তো সুদকে বললাম যে আমি ডাক্তার মাছটা নিই নাই। 520 রুপিয়া আগে স্লিপ দে, তারপরে রোজা লেগে ঘুমতে গেলে তুই যে 8 কিলো 500 নাই কত আছে, ওই মাছের হিসাবটা করবি। আর 5 কিলো ডাক্তার কিন্তু আমি নিই নাই, বুঝলি? বললাম সুজিতকে, সুজিত বলতে আমি মিলাচ্ছি, ও আসুক তারপর বলবি। হ্যাঁ ঠিক কিন্তু আমার কাছে তো সব ফুটে যাচ্ছে না, কি মাছ নিয়েছি। আর তোকে তো আমি টাকা দিয়ে রাখছি, ওই কয় টাকা হয়ে হিসাব করিস খালি। তো বন্ধুরা একটু মাছ নিয়ে ঝামেলা আর কি। ওখান থেকে মাছ নিয়েছিলাম, আমার নামে মাছটা লিখে রাখছে। তারা হওয়ার সময় ভুলটা হয়ে যায়। এখানে কি মাছ আছে? এখানে সব বাটা মাছ। সামনে যায় একটু দেখি কি কি মাছ। তো এখানে একটু অন্যরকম হয়ে গেছে বাজারে, এখানে কালী পুজো হবে। তাই এখানে আর কি কালী পুজোর প্যান্ডেল তৈরি হয়েছে, নাহলে এখানে মাছগুলো বিক্রি হতো। আজকে জায়গা কম পড়ে গেছে। এখানে কি আছে? 520 টাকা 520 520 টাকা যাচ্ছে। কত? 520। এদিকে যাচ্ছে 260 260 260 অল্প বলো, আধা বলো, পুরা বলো, 260 অল্প বলো, আধা বলো, পুরা বলো, 260 260 260 হ্যাঁ 260 টাকা 260 260 260 260 260 টাকা লাগেন চারটে। 8 কিলো 200 না না না, ভালো করে না না না। ইউটিউবার ইউটিউবার কাতলা মাছ নিয়ে নিলাম এখান থেকে। এখন দেখা যায় একটু রুই মাছ টাছ নেওয়া যায় নাকি। 200 200 200 বাছাই 200 200 200 200 200 200 কে বলবে 200 200 280 টাকা ছাড় না 200 এর দামটা বেশি হয়ে যাচ্ছে। 200 কেন অভিযান লিখে রাখ দিচ্ছি। এ মানে তো দেখছি এবার যে কাতল মাছ নিলাম, ভালো আছে না? 280 টাকা তো কয় দিন লক্ষণ না, ওই না রিস্ক নিচ্ছে। নিয়ে নিলাম, কি করবো, তাড়াতাড়ি যা বাজার ধরিয়া। তারপর বন্ধুরা এই যে আরো মাছের গাড়ি আছে, আমি মাছটা আমার রেখে আসি, দেখাচ্ছি এসব গাড়িতে কি মাছ আছে। আর এখানে দেখো বাস স্ট্যান্ডে সব খাচ্ছে, এটাই মানসিক ভারসাম্যহীন। আর এদিকে রাজু ভাইয়ের মনে হচ্ছে মাছ কিনা হয়ে গেছে। হয়ে গেছে মাছ কিনা? হ্যাঁ, তো আমাকে এখন বেরিয়ে যেতে হবে। আর বাজারটা আজকে অতটা ভালো না, মাছের আমদানি খুবই কম। তাও মাছ কিনলাম, আর আমাকে অল্প অল্প কিনতে হবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের বাজারে অবশ্যই বলবা। তো
ওইখানে শেষ করছি আজকের ব্লগ, আর বাকি মাছ বিক্রির ভিডিও দোকানে যায় দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা বন্ধুরা।